বাতিজির পেটে চাচার সন্তান। হ বন্ধুরা, ঠিকই শুনেছে যে বাতিজির পেটে চাচার সন্তান। বিষয়টা শুনে কি অবাক মনে হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, অবাক হওয়ারই কথা। বাতিজির পেটে কিভাবে চাচার সন্তান হলো? আর বাতিজির বয়স মাত্র 13 বছর। 13 বছরের যুবতী কিভাবে প্রেগনেন্ট হতে পারে? আর এই কর্মের জন্য একমাত্র দায়ী তারই আপন চাচা। আমার নাতির নাম আফেজা। আচ্ছা, ঘটনাটা কি ঘটছে? আপনি তো নানি বা দাদি নাকি? আচ্ছা, দাদি, আপনি তো সবই জানেন কম বেশি, একটু ঘটনাটা খুলে বলবেন। হলে বড়ার মধ্যে ও একদিনকে আইসে ঘরের মধ্যে আটকা ফেলবে, আমার নাতি কথা কইল না, ওই নাতি আর নাতির বাবাই ধরছে, ও ওই ঘরে পালনি করে। কতক্ষণ বাজে আইসে মতনই এনে দেখো ঘরের মধ্যে কেত কন চাইলো ওই সাব্বির পলাইলো, সাব্বির দৌড় দিয়ে গেছে আমার নাতি ধরছিল। মানে আপনারা হাতে নাতে ধরছিলেন? না, হাতে নাতি ধরছিল আমার নাতি, আমার নাতি ধরছে। আচ্ছা, ওর কত পোলা পান, ওর সাব্বির ধরছে মতনই ওর ঝামটা যা সুইটা ও দৌড়িয়ে গেছে। আচ্ছা, একটু আপনার নাতিকে একটু সামনে দেখি। মানে এই আপনার নাতি ও হাতে নাতে ওদেরকে একদিন হাতে নাতে ধরছে। আচ্ছা বন্ধুরা, তাহলে আসল ঘটনা শুরু করি যে কি থেকে কি হইলো। তো বন্ধুরা, মানুষ কতটা খারাপ হওয়ার পরে এই ধরনের কাজ করতে পারে, ঠিক আছে, আজকে তাই কিছু কথা বলবো। তো আপনারা কম বেশি সবাই দেখেছেন, কারণ সোশ্যাল মিডিয়ায় তুলমুল ভাইরাল চলতেছে এই ভিডিওটি, যে চাচাই ভাতিজিকে প্রেগনেন্ট করে দিল। এটা আমরা বুঝিনি। কাঠি বলতে, দর্শক আপনাদেরকে একটু ক্লিয়ার করি, কাঠি বলতে যে ওই যে টেস্ট করে, প্রেগন্যান্সি টেস্ট করে ফার্মেসি থেকে, এটা। আচ্ছা, ওই যাই কইরে ক্যাম্বা কি জটিয়ে ওই শ্যামরার কাছে আমার নাতিন দিয়ে পাঠিয়ে দিছে। আচ্ছা, আমার নাতিনে ওইটা নিয়ে দিছে। শ্যামরা অবশ্যই কইছে যে এটার সাথী আমি নে, তাইলে ও তো ওর গন্ডে পড়ে গেছে যে ও আমার সাথী নে, বাইতে আমার প্রেশার দেয় যে তুই ওর কাছে মিশবে পারবি না। তাইলে তার সাথে মিশিয়া যদি আমার এমন গর্ভবতী হয়ে গেল, এনে ছেড়া যদি অস্বীকার করে হাস দেয়, আমি মুখই দেখাব না। ভাতিজির বয়স খুব কম ছিল, মাত্র 13 বছর। আর চাচার বয়সও অত একটা বেশি ছিল না, চাচার বয়সও সামান্য, মানে ওর থেকে 2-3 বছরের বড়। তো শুনতে পারলে বন্ধুরা, চাচার নাম ছিল সাব্বির। আর হ্যাঁ, দুঃখের বিষয় আরেকটা হলো যে মেয়েটির সাথে এই ধরনের কাজ হওয়ার পরে মেয়েটি দুঃখে কষ্টে কাউকে মুখ দেখাতে না পেরে আজকে দুনিয়া থেকে চলে গেছে, নিজের উন্না গলায় ঝুলিয়ে আত্মহত্যা করেছে। আর আত্মহত্যা করবেই না কেন? অন্য কারোর সাথে যদি এই ধরনের ঘটনা হতো তাহলে মেনে নেওয়া যেত। নিজের আপন চাচার সাথে যখন এই ঘটনা ঘটবে, সে মানুষকে মুখ দেখাবে কিভাবে? ওইটা ভেবেই সে নিজের সাথে নিজের সন্তানটাকেও কুরবানি দিয়েছে। দিনের পর দিন মানুষ এত খারাপ হয়ে গেছে, মানুষের সোর্স কোন দিকে গেছে মানুষ নিজেও টের পাচ্ছে না। আজকে এই ধরনের আফরোজার সাথে হয়েছে, কালকে আরো 10 আফরোজার হাতে এই ধরনের কাজ হয়েই আছে, ডেলি হয়ে আছে। হাজারো কুকর্মের ফল এখন রাস্তায় পাওয়া যায়। আর হ্যাঁ, আমার কথাগুলো যদি মানুষের গায়ে লেগে থাকে তাহলে কিছু করার নাই, কারণ এটাই বাস্তব। তো আর বেশি কিছু বলার নাই, এই ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকুন, এটাই বলার আমার উদ্দেশ্য ছিল, ঠিক আছে। তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবা, পেজে ফলো করবা, চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, ডিসক্রিপশনে ফেসবুক পেজ, ইনস্টাগ্রামের লিঙ্ক থাকবো, যাও ফটাফট ফলো করো। তো আজকের মতন আসি, বাই, আল্লাহ হাফিজ।